সে যেদিন 5 আগস্ট মিছিলে যাবেন সেদিন একটা চিঠি লিখে গিয়েছিলেন। বন্ধুগণ, সেই চিঠিতে কি লেখা ছিল? বলেছিলেন যে ঘরে বসে ভয়ে ঘরে বসে থাকা এটা এটা মনুষ্যত্ববোধের পরিচয় না। বলেছিলেন যে লড়াইয়ের ঘরে ভীতু বসে থাকার থেকে লড়াইয়ের ময়দানে গুলি খেয়ে মরা ভালো। এবং মাকে বলেছিলেন যে আমি যদি মারা যাই গর্বিত হয়েও ভীত হয়েও না। বন্ধুগণ, এই যে আনাচের যে আহ্বান, মুগ্ধ আবু সাঈদদের যে শহীদি আত্মদান, সেই একই সুর আমরা দেখেছিলাম। এই যে গতকাল 20 জানুয়ারির শহীদ আসাদ দিবস ছিল। আপনারা জানেন 69-এর গণঅভ্যুত্থানে আসাদ প্রাণ দিয়েছিলেন। সেই আসাদের মৃত্যু খুব কাছ থেকে দেখেছিলেন। ওই 69-এরই আর এক বালক কিশোর মতিউর সেদিন ওই যে নবকুমার ইনস্টিটিউটের 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। মতিউরের কথা দেখুন, আজকে আনাচের যে সুর, সেদিন মতিউরের এক কথায় ছিল। মতিউর গুলিবিদ্ধ হয়েছিলেন 24শে জানুয়ারি। সেদিন মতিউরের বুক পকেটে একটা চিঠি পাওয়া গিয়েছিল। মতিউর বলেছিলেন, দেখো মা, মিছিলে তখন কিভাবে মানুষের অধিকারের পক্ষে, শিক্ষার অধিকারের পক্ষে ধারাবাহিকভাবে তারা লড়াই সংগ্রাম করে, আন্দোলন করে, কথা বলে। আজকেও সেই কথাগুলো সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের এখানকার যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ আলোচনা করেছেন। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, তিনিও নানান দিক থেকে আলোচনা করেছেন। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট একটা ছাত্র সংগঠন হিসেবে গত 41 বছর ধরে বাংলাদেশের মানুষের, বিশেষ করে শিক্ষার অধিকারের দাবিতে, সম্পদ রক্ষার দাবিতে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে ধারাবাহিকভাবে তার লড়াই সংগ্রাম এবং আন্দোলন আছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী বিশেষ, কারণ এই প্রতিষ্ঠাবার্ষিকী যখন পালিত হচ্ছে তখন বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং এই আন্দোলনে এই ছাত্র সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, তাদের জীবনদান আছে এবং তার সাথে আমাদের দেশের সাধারণ জনগণ তারাও এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল এবং আমরা অনেক